Good morning everyone. Today is 21st of July 2020 and this is class 5 English text class. Previous day we start the question and answer from a part of my own story. Today we continue the question and answer. Okay? So the question is match these abbreviations to their full forms. মানে এখানে কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। অ্যাব্রিভিয়েশন কাকে বলছে? অ্যাব্রিভিয়েশন ইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। ওকে, মানে অ্যাব্রিভিয়েশন তাকে বলছে যেখানে কোনো শব্দের প্রথম যে অক্ষরটি থাকবে সেটা ক্যাপিটাল লেটারে লেখা থাকবে। হিয়ার ইজ IRCTC. This is the abbreviation and the full form of IRCTC is Indian Railway Catering and Tourism Corporation. Indian Railways Catering and Tourism Corporation, IRCTC. So this is called full form and this is called abbreviation. অ্যাব্রিভিয়েশন তাহলে কাকে বলছি? যেখানে কোনো শব্দের প্রথম যে অক্ষরটি থাকে সেটা ক্যাপিটাল লেটারে থাকে। এখানে লক্ষ্য করো, ইন্ডিয়ানের I, রেলওয়েজের R, ক্যাটারিংয়ের C, ট্যুরিজমের T, কর্পোরেশনের C, এগুলো সব তোমাদের ক্যাপিটাল লেটারে আছে। সেজন্য অ্যাব্রিভিয়েশন আমরা তখন করব যখন এই ক্যাপিটাল লেটারগুলো দিয়ে আমরা লিখব। IRCTC, এটা হলো অ্যাব্রিভিয়েশন। আর ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন হলো ফুল ফর্ম। নাও সো দ্য ম্যাচ উইল বি হিয়ার C. Then ITDC. What is the full form of ITDC? Indian Tourism Development Corporation, ITDC. So the answer is here E. IATA. Now International Air Transport Association, IATA. Here is the answer is F. IGAI, Indira Gandhi International Airport, IGIA. Answer is D. DMRC, Delhi Metro Rail Corporation, DMRC. So the answer is B. And ISBT, Interstate Bus Terminus. So ISBT. Answer is A. So the abbreviation is the first letter of a word which starts from capital letter. অ্যাব্রিভিয়েশন আমরা তখন চুজ করব যখন কোনো শব্দের প্রথম যে অক্ষরটি থাকবে সেটা ক্যাপিটাল লেটারে থাকবে। ঠিক আছে? অ্যান্ড নাও দ্য সেকেন্ড ওয়ান ইজ রাইট দ্য অ্যাব্রিভিয়েশনস ফর দিজ নেমস। এই যে নামগুলো দেওয়া আছে তাহলে এই নামগুলোর অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফর্মগুলো কি কি হবে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে ফার্স্ট হচ্ছে ওয়ার্ল্ডের W, হেলথের H, অর্গানাইজেশনের O, মিন্স WHO। নেক্সট ওয়ান অল ইন্ডিয়া রেডিও, অলের A, ইন্ডিয়ার I, রেডিওর R, দেন AIR। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, অলের A, ইন্ডিয়ার I, ইনস্টিটিউটের I, মেডিকেলের M, সায়েন্সেসের S, দেন অ্যাব্রিভিয়েশন ইজ AIIMS। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রির M, এক্সটার্নালের E, অ্যাফেয়ার্সের A, দেন দ্য অ্যাব্রিভিয়েশন ইজ MEA. So this is the abbreviation. Okay? Now the next part of the question is choose the correct verb, form the brackets to complete each sentences.
মানে হলো এখান থেকে যে ব্র্যাকেটে যে শব্দ দেওয়া আছে সেখান থেকে কোন শব্দটা সঠিক হবে সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে। ওয়্যার ড্যাশ দ্য বয় গন, ওয়্যার ড্যাশ দ্য বয় গন। সো হ্যাভ অর হ্যাজ, এখানে অ্যান্সারটি হবে হ্যাজ, হ্যাজ। নাও আই টেল ইউ some important thing about these subject, about these verbs. Here are we see some singular and plural words. Okay, first I tell you the singular word, মানে সিঙ্গুলার নাম্বার যেটা মানে একক যেটাকে বোঝানো হয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, একক ক্ষেত্রে আমরা ব্যবহার করি সবসময় ইজ বা হ্যাজ বা ওয়াজ, এগুলো হচ্ছে একক হিসাবে ব্যবহার হয় এবং সিঙ্গুলার হিসাবে। প্লুরাল মানে অনেকগুলো যদি বোঝানো হয় সেক্ষেত্রে হবে প্লুরাল হিসেবে হবে আর, হ্যাভ, ওয়্যার, দে, এগুলো হচ্ছে প্লুরাল ওয়ার্ড হিসেবে ইউজ হবে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ইফ উই ইউজ আইদার অর, নাইদার নর, অর, এই তিনটে যদি আমরা কখনো ইউজ করি সেক্ষেত্রে সেগুলো সবসময় সিঙ্গুলার হিসাবে ইউজ হবে। দ্যাট মিন্স হিয়ার ইজ সিমরান অর গুরপ্রীত ইজ গোয়িং টু সিং, সিমরান অথবা গুরপ্রীত দুজনের মধ্যে যে কোনো একজন গান করবে, সেজন্য এখানে এটা ইজ হয়েছে। দ্যাট মিন্স ইট ইজ আ সিঙ্গুলার। নাইদার আই নর কিরণ ইজ গোয়িং ফর দ্য পার্টি, আমিও যাব না কিরণও যাবে না। দ্যাট মিন্স হিয়ার ইজ, দ্যাট মিন্স সিঙ্গুলার। অর আই অর কিরণ, দ্যাট মিন্স এনিওয়ান, এনিওয়ান হলে তখন এটা ইজ হচ্ছে। ইন দ্যাট ওয়ে ইফ উই ইজ নাইদার নর আইদার অর এগুলো যখন আমরা ইউজ করব, দেন ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য লাস্ট word of the sentence. Is it plural or is it singular? মানে হলো এখানে যেমন নাইদার নর আইদার অর এগুলো আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে শেষ যে শব্দটি আছে সেটা সিঙ্গুলার আছে কি প্লুরাল আছে। এক্সাম্পল ইজ নাইদার দ্য বুকস নর দ্য রেজিস্টার ইজ অন দ্যাট শেলফ, বইটিও নয় রেজিস্টারও নয়, কিন্তু এখানে বইগুলো হচ্ছে প্লুরাল, বুকস, রেজিস্টার ইজ সিঙ্গুলার, সো দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। রেজিস্টার যেহেতু সিঙ্গুলার সেজন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। সেকেন্ড এক্সাম্পল ইজ নাইদার দ্য রেজিস্টার নর দ্য বুকস আর অন দ্যাট শেলফ, রেজিস্টারও নয় কিন্তু বইগুলিও নয়, সেজন্য এখানে আর হয়েছে। দ্যাট মিন্স রেজিস্টার ইজ আ সিঙ্গুলার, বুকস ইজ প্লুরাল ফর্ম, সো দ্য ভার্ব উইল বি অলওয়েজ প্লুরাল, সবসময় প্লুরাল হবে। সো ইন দ্যাট ওয়ে you have to answer the question. And one more thing, if we use some distance, period of time, sums of money, আমরা যদি কোনো সময় ব্যবহার করি ডিস্ট্যান্স কিংবা সময়ের একটা দূরত্ব কিংবা কিছু টাকা, এইসব ক্ষেত্রে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করব। মানে হলো ইফ উই ইউজ সাম ডিস্ট্যান্সেস, মানে এখান থেকে ওখানে, তখন আমরা বলবো ইজ। পিরিয়ড অফ টাইম মানে কোনো সময় 5 বছর 10 বছর সময়টা বললে তখন আমরা ব্যবহার করব সিঙ্গুলার ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। সাম অফ মানি, টাকার কিছু অ্যামাউন্ট যখন থাকবে, মানে টাকা কিছু যখন বলবো কিছু টাকা বা কোনো টাকা পয়সা, তখন আমরা সেটাকে সিঙ্গুলার বলবো। এক্সাম্পল ইজ 100 rupees ইজ টু মাচ ফর দিস রাবার ব্যান্ড, 100 টাকাটা হলো রাবার ব্যান্ডের দাম, খুব বেশি দাম। হিয়ার ইজ 100 rupees, এটা এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে কারণ এটা কিছু টাকা বোঝাচ্ছে। সো হিয়ার দ্য অ্যান্সার ইজ 5 years, 5 years বলতে পিরিয়ড অফ টাইম বোঝানো হচ্ছে, সেজন্য এখানে হয়েছে ওয়াজ। নাও কমপ্লিট দ্য কোয়েশ্চেন। হোয়ার হ্যাজ দ্য বয় গন,
হ্যাজ এখানে একটা বালককে বোঝানো হচ্ছে বা একটা ছেলেকে বোঝানো হচ্ছে, তাই জন্য সিঙ্গুলার। দে ড্যাশ টোল্ড টু স্কুল told to close their books and listen. They হচ্ছে এখানে প্লুরাল, সো ইউ হ্যাভ টু রাইট হিয়ার ওয়্যার। ওয়াজ আর ওয়্যার দুটো আছে, তার মধ্যে হবে ওয়্যার। নাইদার শ্বেতা নর রানী, শ্বেতাও না রানীও না, দেন it is singular. Dash to borrow your phone, wants or want? Answer is want. Next one, neither the players nor their coach, player গুলিও না কোচটাও না কোচও না, dash happy, so it is singular and these plural. তো ওপরের নিয়ম অনুযায়ী আমরা কি পেয়েছি, সিঙ্গুলার যখন হবে নাইদার নরের ক্ষেত্রে, সিঙ্গুলার যখন কোনো ওয়ার্ড বসবে তারপরের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। সো দ্য অ্যান্সার ইজ দ্য চাইল্ড অ্যান্ড হিজ মাদার, চাইল্ড এবং তার মা দুজন হচ্ছে মানে প্লুরাল। ড্যাশ গোয়িং টু দ্য মার্কেট, সো ইজ অর আর, এখানে হবে আর। ওকে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ the verbs in the sentences are incorrect. Choose out the incorrect verbs and write the correct verbs in the blanks. So here এখানে কিছু ভার্ব আছে যেগুলো ভুল দেওয়া আছে, তোমাদেরকে সঠিকটি লিখতে হবে নিজেদের খাতাতে এবং এরকম একটা ব্ল্যাঙ্কের মধ্যে। ফার্স্ট ওয়ান ইজ রূপালি অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ভিজিট রানু। রূপালি এবং আই আমি দুটো কি হচ্ছে প্লুরাল, সো অ্যাম হবে না এখানে, অ্যাম এখানে সিঙ্গুলার। দ্য অ্যান্সার ইজ আর। রূপালি অ্যান্ড আই আর গোয়িং টু ভিজিট রেনু। হোয়াট আর দ্য প্রাইস অফ দিজ ইউনিফর্মস? ইউনিফর্মের প্রাইসটা কি, আমরা কি বলেছি, যখন কোনো টাকার অঙ্ক বোঝানো হচ্ছে বা দাম বোঝানো হচ্ছে তখন হবে সেটা সিঙ্গুলার, সো আর এখানে ভুল, সিঙ্গুলার হবে ইজ। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিজ ইউনিফর্মস? ড্রাইভিং ফর 6 hours আর নট এনজয়েবল ইন সামার। 6 hours কি পিরিয়ড অফ টাইম বোঝানো হচ্ছে, সময় বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি হবে সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, আর এর জায়গায় হবে ইজ। ওকে, ড্রাইভিং ফর 6 hours ইজ নট এনজয়েবল ইন সামার। 18 years এটাও কি পিরিয়ড অফ টাইম, সো সিঙ্গুলার। 18 years আর দ্য এজ টু গেট আ ড্রাইভিং লাইসেন্স, এখানে সিঙ্গুলার হবে, তাহলে এখানে অ্যান্সার হবে ভার্বটা হবে ইজ, সো দিস ইজ singular verb. Now, neither the parents nor the children, প্যারেন্টরাও না বাচ্চাটাও না, has seen this film, এখানে হ্যাজ হবে না, এখানে ক্ষেত্রে হবে এটা হ্যাভ। ঠিক আছে, নাও match the subjects in column A with predicates from column B to form meaningful sentences. Now I tell you first the subject and predicate. Subject is the part of a sentence that tell us who or what. মানে সাবজেক্ট হচ্ছে এমন একটা পার্ট সেন্টেন্সে যেখানে আমরা কি এবং কাকে, এই যে শব্দ দুটো, এই শব্দ দুটো দিয়ে কোশ্চেন করতে পারি, সেটাকে বলা হয় সাবজেক্ট। কি এবং কাকে দিয়ে প্রশ্ন হবে। আর প্রেডিকেট কি? দ্য প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেলস আস অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট হলো সেন্টেন্সের এমন একটি পার্ট যেটা নাকি সাবজেক্ট সম্বন্ধে আমাদেরকে জানায়। তাহলে এক্সাম্পলটা দেখি একবার। ফার্স্ট আছে এখানে পড। পড এখানে কি সাবজেক্ট। পড কি আমরা কোশ্চেন করছি, পড হোয়াট ইজ পড। ওকে, সো দ্য অ্যান্সার ইজ pods are comfortable and clean. This is predicate, this is subject, this is predicate. Predicate কি সাবজেক্টকে আইডেন্টিফাই করে সাবজেক্টের বিষয়ে কিছু বলছে, সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি কি এবং কাকে, এই দুটো দিয়ে আমরা প্রশ্ন করছি। তাহলে এখানে প্রশ্ন কি, পড কীরকম, আর কমফোর্টেবল অ্যান্ড ক্লিন, কমফোর্টেবল এবং পরিষ্কার, এটা হচ্ছে প্রেডিকেট। নাও দ্য সেকেন্ড ওয়ান, দ্য এয়ারপোর্ট।
Airport. Predicate is usually a crowded place. Third one, the pilot. Predicate is landed the plane safely. Pilot কি করে? প্লেনটাকে সেফলি ল্যান্ড করে। Their school. Predicate is was closed for the summer holidays. স্কুলটা কি ছিল? সামার হলিডেজের জন্য বন্ধ, সুতরাং এটা প্রেডিকেট, এটা সাবজেক্ট। The soldiers guarded the palace and the town. মানে প্যালেস এবং শহরটিকে তারা রক্ষা করে। So this is subject, this is predicate. This is your classwork for today. You have to write the questions answers properly in your exercise copy. Now I tell you some spellings which you have to write in your exercise copy and remember the spellings. Okay? Now the spellings: faster, F-A-S-T-E-R, buses, B-U-S-E-S, then papers, P-A-P-E-R-S, cities, C-I-T-I-E-S, and India, I-N-D-I-A. So you have to remember the spellings in your home. Okay? Thank you.